প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কি করছিলাম যে আমরা ফাংশন, অন্বয় ফাংশন এগুলোর সংজ্ঞা আমরা শিখছি। তারপরে ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, লেখচিত্র থেকে আমরা ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, এক এক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, এক এক ফাংশন কি, এক এক ফাংশন কিভাবে লেখচিত্র থেকে নির্ণয় করা হয় তা আমরা শিখছি। আজকে আমরা শিখব যে এক এক ফাংশন কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করা যাবে যে একটা ফাংশন এক এক কিনা। তার আগে আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। ডোমেনটা কি আর রেঞ্জটা কি, আবার আমরা কিভাবে একটা গাণিতিক রাশি থেকে কিভাবে তার ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করতে পারি। তারপরে আমরা শিখব বিপরীত ফাংশন, কিভাবে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব। তো প্রথমে আমরা শিখি যে কীভাবে ডোমেন নির্ণয় করতে হবে। এটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, এগুলো এমসিকিউতে কাজে লাগবে, তোমার সিকিউতে সৃজনশীলেও এইগুলো কাজে লাগবে, কারণ ডোমেন অবশ্যই বের করতে হবে। যেমন ডোমেন নির্ণয় করার একটা সিস্টেম আছে। যেমন আমার যদি একটা ফাংশন থাকে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, যেখানে আমরা এখানে ফাংশন বলতে আমরা সবসময় বুঝবো এগুলো বাস্তব ফাংশন। আমরা এখন যা শিখব সবই বাস্তব ফাংশন, x বিলংস টু r। তাহলে এইখানে এক্সের সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। সকল বাস্তব মানের জন্য এক্সের মান আমরা পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ যাই বসাই না কেন ফাংশন অফ এক্সের একটা মান আসবে, মানে একটা ইমেজ পয়েন্ট পাওয়া যাবে। তাহলে যেহেতু এক্সের সকল বাস্তব মানের জন্য ইহা সংজ্ঞায়িত, যেহেতু ফাংশনটি সকল এক্স বিলংস টু আর এর জন্য সংজ্ঞায়িত, তাই ফাংশনটির ডোমেন, তাহলে ফাংশনটির ডোমেনটা কি হবে? ফাংশনটির ডোমেন, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, সংক্ষেপে আমরা লিখি ডোম এফ, বা লিখতে পারি ডি দিয়ে সাফিক্সে এফ, মানে ডোমেন অফ ফাংশন। তাহলে কত হবে? আর। কেন আর হবে? সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত, এই জন্য সকল বাস্তব সংখ্যাই হবে তার ডোমেন, মানে আমি ডোমেন থেকে যে কোনো বাস্তব সংখ্যা আমি কালেক্ট করতে পারি এই জন্য, এবং তার জন্য আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাই। ফাংশন অফ 1 যদি বসাই তাহলে কি আসে? 2 × 1 + 1 = 3। তাহলে ডোমেনের মান যদি 1 হয় তাহলে আমরা তার ইমেজ পয়েন্টটা আমরা 3 পেয়ে গেছি। এইভাবে আমরা এক্সের যে কোনো বাস্তব মান বসানোর পরেই কিন্তু এই ফাংশনটার একটা মান, নির্দিষ্ট মান পাওয়া যাবে, একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই জন্য সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত। অতএব আমি বলতে পারি এই ফাংশনটির ডোমেন হলো সকল বাস্তব সংখ্যার সেট। কিন্তু অনেক সময় যদি ভগ্নাংশ আকারে থাকে, ফাংশনটি যদি ভগ্নাংশ আকারে থাকে বা যদি রুট থাকে, তাহলেই কিন্তু আমাদের একটু সতর্কভাবে ডোমেন নির্ণয় করতে হবে। কিভাবে? যেমন আমাকে একটা ফাংশন সংজ্ঞায়িত করলো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই, মনে করো, এক্স প্লাস 2, একটা ফাংশন সংজ্ঞায়িত করলো। এখানে বলে দিল যে এফ ইজ এ ফাংশন আর টু আর, মানে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যায় এফ একটা ফাংশন সংজ্ঞায়িত, এবং তাকে এইভাবে ডিফাইন করা হয়েছে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2। যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলেই তোমার সতর্কতার সাথে ডোমেন নির্ণয় করতে হবে। তো প্রথম কাজটি কি হবে? প্রথম কাজটি হলো আমি ভগ্নাংশটির হরের দিকে তাকাবো। হর, এইটা হলো ভগ্নাংশটির হর। হরে কি আছে? এক্স প্লাস 2। এইটাকে আমরা রাফে বা মনে মনে তুমি 0 ধরলে এক্সের মানটা কি আসবে? -2। তাহলে এই এক্সের মান -2 যদি এইখানে বসাও তাহলে -2 + 2 মানে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। তাহলে কি হয়ে গেল? x = -2 এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হলো না।
এক্সের মান যদি -2 হয় তাহলে ফাংশনটি কি হইল না, সংজ্ঞায়িত হলো না, ফাংশনটি সংজ্ঞায়িত হলো না। সেক্ষেত্রে এই -2 ব্যতীত আর যত বাস্তব সংখ্যা আছে সবার জন্য সে সংজ্ঞায়িত। তাহলে তখন তার ডোমেনটা কি হবে, তখন তার ডোমেনটা হবে df = অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -2, মানে -2 বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যার জন্য সে সংজ্ঞায়িত হবে। এই -2 ব্যতীত এক্সের যে কোনো মান তুমি এখানে বসাও, তুমি কিন্তু ফাংশন অফ এক্সের একটা নির্দিষ্ট মান পেয়ে যাবে। অতএব আমরা বলতে পারি যে এক্সের মান শুধু -2 হলেই এটা অসংজ্ঞায়িত হয়, আদারওয়াইজ এখানে এক্সের সকল মানের জন্য এটা সংজ্ঞায়িত। তাহলে আমি তার ডোমেনটা কি বলতে পারি, অল রিয়েল নাম্বার, মানে সকল বাস্তব সংখ্যার সেট, কিন্তু -2 ব্যতীত। -2 তার ডোমেইন হবে না, ডোমেইনে যাবে না। কেন? কারণ এক্সের মান -2 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে, আমরা লিখব কিভাবে, যে এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x - 1 ডিভাইডেড বাই x + 2 বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি x + 2 নট ইকুয়াল টু 0 হয় বা x নট ইকুয়াল টু -2 হয়। সুতরাং ডোম এফ মানে এই ফাংশনটির ডোমেইন হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -2। এই তো তার ডোমেইন নির্ণয় হয়ে গেল, এইটুকু তার ডোমেইন নির্ণয় হয়ে গেল। এখন আরেকটা যদি আমি একটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে যদি দেই, তাহলে মনে করো এখানে আছে 2x - 1, এইখানে আছে শুধু x, শুধু x। তাহলে এটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে থাকলেই আমার প্রথমে দেখতে হবে হরে কি আছে, হরে কি আছে, ওইটা সমান মনে মনে 0 ধরবা। তো ওইটা 0 ধরলে এক্সের মান তো 0ই, তাহলে সামথিং বাই 0 মানে কি হয়ে গেল, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অসংজ্ঞায়িত মানে কি, যে এই এক্সের মান 0-র জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হলো না। তখন কি হবে, আমরা লিখব 2x - 1 ডিভাইডেড বাই x বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি x নট ইকুয়াল টু 0 হয়, x নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ 0 ব্যতীত এক্সের সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত। অতএব তার ডোমেইনটা হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। আশা রাখি তোমরা ডোমেইন বুঝছো। যে যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে প্রথম কাজটি কি, যে তার হরে যে রাশিটা থাকবে, যে উৎপাদকটা থাকবে, ওইটা সমান 0 ধরবা। ধরে এক্সের যে মানটা আসবে ওই মানটা ব্যতীত সকল এক্সের মানই হবে তার ডোমেইন, অর্থাৎ অল রিয়েল নাম্বার এক্সেপ্ট এক্সের যে মানটা আসবে, 0 ধরে যে মানটা আসবে ওইটা বাদ যাবে, কারণ এটার জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে না। এই হলো যদি ভগ্নাংশ থাকে। এখন যদি রুট থাকে তখন কি করতে হবে, সকল ক্ষেত্রেই আমাদের ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যার সেট। শুধুমাত্র হলো ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন থাকে বা রুট আকারে যদি কোনো ফাংশন থাকে তখনই আমার সতর্কতার সাথে করতে হবে, আদারওয়াইজ সকল বাস্তব সংখ্যার সেটই হবে তার ডোমেইন। যেমন আরেকটা ফাংশন সংজ্ঞায়িত করলো, এফ ইজ এ ফাংশন আর টু আর। ফাংশনটি সংজ্ঞায়িত করলো কিভাবে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু √1 - x। এখন এই ফাংশনটার ডোমেইন কত হবে, যখনই তোমার কি আছে, রুট আছে, তাহলে তখন আমি বলছিলাম কি, ভগ্নাংশ যদি থাকে তাহলে তুমি হরের দিকে, হর নিয়ে কাজ করবা। যদি রুট থাকে তাহলে রুটের ভিতরে যে রাশিটা আছে ওই রাশিটাকে নিয়ে কাজ করবা। আমরা জানি কি, রুটের ভিতরে যদি পজিটিভ অথবা 0 হয় তাহলে সংজ্ঞায়িত, কিন্তু রুটের ভিতরে যদি কোনো ঋণাত্মক মান চলে আসে তাহলে আপাতত এটা সংজ্ঞায়িত না, মানে বাস্তব সংখ্যা হবে না, অবাস্তব সংখ্যা হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে এটা আমরা আলোচনা করব। কিন্তু এই ক্ষেত্রে বাস্তব ফাংশনের ক্ষেত্রে আমার মানটি বাস্তব হতে হবে। অতএব রুটের ভিতরে যদি আমার ধনাত্মক অথবা 0 মানে অঋণাত্মক রাশি আসে তখনই এটা সংজ্ঞায়িত, আদারওয়াইজ এটা সংজ্ঞায়িত হবে না। তাহলে আমার খেয়াল রাখতে হবে, রুটের ভিতরে যা থাকবে তাকে আমার কি করতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মানে অঋণাত্মক ধরতে হবে। তাহলে আমরা লিখব কি, এটা সলিউশনটা কিভাবে করব, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু √1 - x বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি, যদি এবং
কেবল যদি 1 মাইনাস এক্স মানে রুটের ভিতরে যা থাকবে তাকে তুমি অঋণাত্মক ধরবা, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। কেন? কারণ যদি ঋণাত্মক সংখ্যা হয়, যেমন √(-1), এটা নট বিলংস টু আর, কারণ সে বাস্তব সংখ্যা না। অতএব আমার রুট থাকলেই রুটের ভিতরে যে রাশিটা থাকবে ওইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে -1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ইমপ্লাইজ 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স হয়, ইমপ্লাইজ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 1 হয়। তাহলে আমি তার ডোমেন রেঞ্জটা পেয়ে গেলাম যে সেইটা যদি বাস্তব ফাংশন হতে হয় তাহলে এক্সের ভ্যালুটা 1 অথবা 1-এর চেয়ে ছোটো হতে হবে, এইটাই তার ডোমেন। তাহলে আমরা লিখব কীভাবে, যে ডোম এফ ইকুয়াল টু আমরা সেট দিয়েও লিখতে পারি এক্স বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, এই হলো তার ডোমেন। তাহলে যে কোনো একটা ফাংশনের ডোমেন বের করতে হলে যদি রুট থাকে তাহলে আমার ফার্স্ট কাজ হলো রুটের ভিতরে যে রাশিটা থাকবে ওই রাশিটা আমার অঋণাত্মক ধরতে হবে, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু ধরে এক্সের ভ্যালুটা পেয়ে যাব, আমরা এক্সের রেঞ্জটা পেয়ে যাব যে এক্সটা কেমন হবে, 1 থেকে ছোটো অথবা সমান হবে। যদি এক্সের মান 1 থেকে ছোটো অথবা সমান হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। অতএব তার ডোমেনটা হলো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। আমরা এইভাবে লিখতে পারি অথবা আমরা ব্যবধি দিয়েও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ব্যবধি দিয়ে। তাহলে 1 থেকে ছোটো অথবা সমান, তো 1 থেকে ছোটো অথবা সমান কত ছোটো বা সমান আমি তো জানি না, এই জন্য -ইনফিনিটিতে যাবে। তো এইদিকে হলে প্রথম ব্র্যাকেট আর 1 পর্যন্ত, তাহলে এইদিকে থার্ড ব্র্যাকেট। এইভাবেও লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি। এইদিকে যদি সমস্যা হয় তুমি এইটা লিখলেই চলবে। তাহলে আমরা রুট থাকলে আমরা কিভাবে ডোমেন নির্ণয় করতে হয় আমরা তা শিখে ফেললাম। সিমিলার ওয়েতে যদি আমার থাকে আমার একটা ফাংশন আছে এখানে, মনে করো 1 মাইনাস 2x বা 1 প্লাস 2x, বললো যে এই ফাংশনটির ডোমেন কত। তো ডোমেনটা আমরা কিভাবে নির্ণয় করব? আমার যেহেতু রুট আছে, প্রথম কাজটি হলো এই রুটের ভিতরে যা রাশিটা আছে ওইটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরতে হবে। কিভাবে? তাহলে আমরা করব কিভাবে এইটা অঙ্কটা? সলিউশন। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু √(1 + 2x বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি 1 + 2x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, বা 2x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -1 হয়, বা x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -1/2 হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে এক্সের ভ্যালুটা যদি -1/2 অথবা -1/2-এর চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটা আমার সংজ্ঞায়িত হবে। তাহলে এক্ষেত্রে ডোমেনটা কি হবে? ডোম এফ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, কেমন এক্স? এক্সটা হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু -1/2, এই হলো তার ডোমেন। তাহলে এক্সের রেঞ্জটা যদি মানের রেঞ্জটা যদি এমন হয় যে -1/2 থেকে বড় অথবা সমান তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়ে যাবে, সেক্ষেত্রে তার ডোমেনটা হবে এইটাকে তুমি যদি ইন্টারভেল দিয়ে মানে ব্যবধি দিয়ে লিখতে চাও, -1/2 থেকে বড়, কত বড় আমি জানি না, তাহলে -1/2 সহ তো, এই জন্য -1/2 থেকে কত বড়? প্লাস ইনফিনিটি পর্যন্ত, দ্যাট ইজ ইনফিনিটির দিকে সবসময় ফার্স্ট থেকে ওপেন ইন্টারভেল হবে আনসার। তাহলে আমরা কি পাইলাম? এইটা দিলেই হবে, তুমি এইটাও দিতে পারো, এইটা দিতে পারো, অ্যাজ ইউ লাইক। অর্থাৎ আমার মনে হয় এইটা না দিয়ে তোমরা এইটা দিলেই ভালো হবে, এইটা দিয়ে দিবা। তাহলে আমরা ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে ফেললাম। এখন আরেকটা বিষয় আছে, খুব সতর্ক থাকতে হবে। যদি ভগ্নাংশ এবং হরে যদি রুট থাকে তখন কিভাবে করবা? যেমন আমি একটা ফাংশন ডিফাইন করি, তখন একটু সেম মানে শর্ত কিন্তু একটু ব্যতিক্রম কিভাবে? মনে করো আছে আমার একটা ফাংশন দেওয়া আছে 1 ডিভাইডেড বাই √(2x - 1), এই ফাংশনটি তুমি ডোমেন নির্ণয় করতে হবে। তা আমি কি বলছি যে ভগ্নাংশ থাকলে আমার হরের দিকে তাকাতে হবে, আমি হরের দিকে তাকাইয়া কি পাইলাম? এখানে রুট আছে, রুট থাকলে আমি কি বলছি দেখতে হবে যে রুটের ভিতরের রাশিটা কি আছে ওইটা দেখতে হবে। ওইটা কি হতে হবে? ওইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, এতক্ষণ আমি বলে আসছি। কিন্তু যদি এই রুটটা হরে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল টু 0 হবে না। কেন হবে না? কারণ
এখানে যদি ইকুয়াল টু 0 বসাও 1/0 মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য যদি হরে রুট থাকে তাহলে রুটের ভিতরেরটাকে শুধুমাত্র গ্রেটার দেন 0 ধরতে হবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব এইভাবে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আছে 1/2x - 1 বিলংস টু আর হবে যদি এবং কেবল যদি আমি কি বলছিলাম যে রুট থাকলে রুটের ভিতরেরটা হবে অঋণাত্মক মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কিন্তু যদি রুটটা হরে থাকে তাহলে কি হবে শুধুমাত্র গ্রেটার দেন 0 হবে। কেন ইকুয়াল টু 0 হবে না? কারণ সামথিং বাই 0 সমান অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য এটা কি হবে শুধুমাত্র গ্রেটার দেন 0 হবে। তাহলে কি হবে 2x - 1 ইজ গ্রেটার দেন 0 হয়, বা 2x ইজ গ্রেটার দেন 1 হয়, বা x ইজ গ্রেটার দেন হাফ হয়। তাহলে আমরা x এর লিমিটেশনটা পেয়ে গেলাম। লিমিটেশনটা কি? হাফ থেকে x এর মানটা বড় হতে হবে। তাহলে ডোমেনটা কি হবে? f ফাংশনের ডোমেনটা হবে x such that x belongs to r, যেখানে x ইজ গ্রেটার দেন হাফ। এইভাবে লিখতে পারো অথবা ইন্টারভেল দিয়ে লিখতে পারো। হাফ থেকে বড়, কত বড় আমি জানি না, হাফ সহ না, হাফ থেকে বড়, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট হাফ টু ইনফিনিটি এইভাবে লেখা যায়। তাহলে আমরা ডোমেন নির্ণয় করার আমরা 3টা সিস্টেম দেখলাম। যদি ভগ্নাংশ না থাকে, রুট না থাকে, তাহলে সকল বাস্তব সংখ্যাই তার ডোমেন। যদি ভগ্নাংশ থাকে তাহলে হরে যা থাকবে ওইটা সমান 0 ধরে এক্সের যে মানটা আসবে ওই মানটাকে বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা হবে তার ডোমেন। যদি রুট থাকে এবং রুটের ভিতরে যে রাশিটা থাকবে ওইটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরে এক্সের যে লিমিটেশনটা বা যে অসমতাটা আসবে ওইটাই তার ডোমেন। কিন্তু হরে যদি রুট থাকে তাহলে শুধুমাত্র গ্রেটার দেন 0 ধরে যে এক্সের অসমতাটা আসবে ওইটা হবে তার ডোমেন। এটা কিন্তু খেয়াল রাখবে। আর এমসিকিউতে প্রত্যেকটা বোর্ডে প্রতি বছর এই সিস্টেমের একটা ফাংশন দিয়ে ডোমেন তোমাকে দেয়। যেমন কিভাবে দিবে, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ একটা দিবে, এক্স ইজ গ্রেটার দেন হাফ আরেকটা দিবে, এক্স ইজ লেস দেন হাফ একটা দিবে, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু হাফ একটা দিবে। তুমি চট করে মনে করবে যে এখানে তো রুটের ভিতরে যা আছে তাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরলাম, 0 ধরলে তো আমার এইটা আসবে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। তোমার মাথায় থাকতে হবে যদি হরে যদি রুট থাকে তাহলে রুটের ভিতরে যে রাশিটা থাকবে ওইটাকে শুধুমাত্র গ্রেটার দেন 0 ধরতে হবে, ইকুয়াল ধরলে কিন্তু হবে না। আর যদি ভগ্নাংশ না থাকে, রুট থাকে, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ধরে করতে হবে। আশা রাখি তোমরা ডোমেন বুঝছো। এখন রেঞ্জটা আমি কেন বললাম না, এখন রেঞ্জটা আমরা বিপরীত ফাংশন দিয়ে দেখাবো। বিপরীত ফাংশনের যে রেঞ্জ ডোমেনটা হবে এইটাই হবে মূল ফাংশনের কি রেঞ্জ। আমরা রেঞ্জটা আলাদা করে আর শিখবো না, আমরা ডোমেন থেকেই আমরা রেঞ্জ বের করবো। কিভাবে? এফ ফাংশনের ইনভার্স ফাংশন আমরা বের করে ফেলবো। ইনভার্স ফাংশন মানে বিপরীত ফাংশনের যে ডোমেনটা হবে সেটা মূল ফাংশনের জন্য কি হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে। একটু পরে আমরা এটা দেখব। এখন আসো আমরা কিভাবে আমরা একটা ফাংশনের এক ফাংশন কিনা নির্ণয় করতে পারি। একটা সহজ টেকনিক এমসিকিউর জন্য, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু থাকলো এক্স স্কোয়ার, এটা কি এক ফাংশন? না। চট করে বলে দিবা না এটা এক ফাংশন না। কিভাবে বুঝলাম? যদি চলকের ঘাত কোনো জোড় সংখ্যা থাকে, যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে এটা কখনোই এক ফাংশন হবে না। এইটা ভালো করে না হলে নোট করে নিতে রাখো। এটা এমসিকিউতে এইভাবে বলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি এক ফাংশন? না, এক ফাংশন না। কেন না? যেহেতু এক্সের মানে চলকের পাওয়ারটা আছে জোড় সংখ্যা, চলকের পাওয়ার জোড় সংখ্যা থাকলে এটা কি হবে না, এক ফাংশন হবে না। কেন হবে না আমি দেখাই। এক্সের মান যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার মানে 1, এক্সের মান যদি -1 হয় তাহলে -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ ডোমেনের দুইটা ভিন্ন সদস্য, একটা হলো 1 আর একটা হলো -1, দুইটা ভিন্ন সদস্যের ইমেজ পয়েন্ট কি চলে আসছে, সেম চলে আসছে। মানে 1টা 1-এর সাথে সম্পর্কযুক্ত, এইটা 1-এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমার এক ফাংশনের শর্ত ফুলফিল করলো না, এই জন্য এটা এক হবে না। তাহলে আমরা এত কিছু তো এমসিকিউতে করতে পারবো না। আমরা যখনই দেখব যে চলকের পাওয়ারটা জোড় সংখ্যা, সাথে সাথে বলে দিব আমরা যে এটা এক ফাংশন না। কারণ কি? কারণ এখানে কি হয়ে গেছে, দুইটা ভিন্ন সদস্যের
একই ইমেজ পয়েন্ট হয়ে গেছে, অতএব এটা এক এক ফাংশন হবে। ফাংশন ঠিক আছে, কিন্তু এক এক ফাংশন হবে না। এখন আমরা এক এক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, আমি একটা প্রবলেম সলভ করব, ঠিক যেভাবে করব সবগুলো এক এক ফাংশন সেম উপায়ে তোমরা সলভ করবা। এখন এক এক ফাংশন করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা করি না সাধারণত, বা অনেকেই এটা করে না, আমরা এটা ওভারলুক করে যাই। কিন্তু এক এক ফাংশন দেখাতে হলে অবশ্যই তোমার প্রথমে দেখতে হবে যে প্রশ্নের ডোমেইনটা জানা আছে কি না। যদি ডোমেইন জানা না থাকে তাহলে মাস্ট বি আমার আগে ডোমেইন বের করতে হবে। এটা অনেকে বইতেও না, আমি দেখলাম অনেকটাতে করে নাই, বা আমি দেখলাম এটা অনেকেই এটা করে না। কিন্তু যদি ডোমেইন জানা থাকে তাহলে আমার ডোমেইন বের করার দরকার নাই। কিন্তু যদি ডোমেইন জানা না থাকে তাহলে অবশ্যই আগে এক এক ফাংশন দেখাতে হলে ডোমেইন বের করতে হবে। যেমন আমি একটা প্রবলেম সলভ করি, একটা প্রবলেম আমরা সলভ করি, তোমার একটা বইয়ের প্রবলেম, যে দেখাও যে মনে করো একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এখানে কি আছে 4x - 9 ডিভাইডেড বাই হলো x - 2, যেখানে কি দেওয়া আছে x নট ইকুয়াল টু 2। এই যে x নট ইকুয়াল টু 2 দেওয়া আছে, অর্থাৎ তার ডোমেইনটা আমার জানা হয়ে গেছে, কারণ x এর মান 2 না। কারণ x এর মান 2 হলে কি হবে, 2 - 2 মানে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ আমার ডোমেইনটা জানা আছে। মানে x এর কোনো মান এখানে দেওয়া থাকলে, বা x এর উপর কোনো শর্ত দেওয়া থাকলে, x এর উপর কোনো শর্ত দেওয়া থাকলে আমরা বুঝে নিলাম যে তার ডোমেইন দেওয়া আছে, অর্থাৎ আমার ডোমেইন নির্ণয় করতে হবে না। এখানে x এর উপর কোনো শর্ত দেওয়া থাকলেই আমরা বুঝে ফেললাম যে আমার এখানে ডোমেইনটা দেওয়া আছে, আমার ডোমেইন বের করতে হবে না। তাহলে আমরা এক একটা কীভাবে করব, এক এক নির্ণয় যেভাবে করব সবগুলো অঙ্ক সেম উপায়ে সলভ করবা, এক এক নির্ণয়। প্রথমে কি করবা, ডোমেইনে যে কোনো দুইটা উপাদান ধরবা, যে কোনো x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য, মানে এই ফাংশনটার ডোমেইনে আমি যে কোনো দুইটা উপাদান আমি x1 এবং x2 ধরলাম। ফাংশন এফ x1 ইকুয়াল টু আমরা ফাংশন অফ x2 ধরলাম, কিন্তু গিয়ে দেখলাম x1 নট ইকুয়াল টু x2 হয়ে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র এক এক হবে না, আদারওয়াইজ সব ক্ষেত্রে এক এক হবে। যে আমরা x1 আর x2 ইমেজ পয়েন্ট দুইটা সমান ধরলাম, দেখলাম প্রি ইমেজ দুইটা সমান, মানে এক এক ফাংশন। আমি ইমেজ পয়েন্ট দুইটা অসমান ধরলাম, গিয়ে দেখলাম প্রি ইমেজ দুইটা অসমান, মানেও এক এক ফাংশন। কিন্তু যদি আদার্স কোনো শর্ত চলে আসে যে ইমেজ পয়েন্ট দুইটা সমান কিন্তু প্রি ইমেজ সমান না, তাহলে কিন্তু কী হবে না, ফাংশন এক এক ফাংশন হবে না। এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি কেন হবে না, কেন হবে না, যেমন ওই আগে যেটা দেখছিলাম x1 নট ইকুয়াল টু x2, 1 আর -1, এইটা ধরলাম x1, এইটা ধরলাম x2, তাহলে 1 আর -1 সমান না, মানে x1 নট ইকুয়াল টু x2। কিন্তু 1 এর ইমেজ পয়েন্ট কত হবে, এই যে আমরা করছিলাম x স্কোয়ার, তাহলে ফাংশন অফ x ছিল x স্কোয়ার, তো 1 স্কোয়ার মানে 1, -1 স্কোয়ারও মানে 1, তাহলে ইমেজ পয়েন্ট সমান, মানে ফাংশন অফ x1 এর মান আর ফাংশন অফ x2 মান সমান হয়ে গেল, কিন্তু প্রি ইমেজ দুইটা সমান না, এই জন্য সে এক এক ফাংশন হবে না। তাহলে আশা রাখি তোমরা বুঝছো যে কিভাবে আমার এক এক ফাংশন দেখাতে হবে। তা আমার কেন বলছিলাম যে ডোমেইন নির্ণয় করতে হবে, অনেকে প্রশ্ন করতে পারে আমার এক এক ফাংশন নির্ণয় করতে হলে এখানে তো আমার ডোমেইনের কোনো দরকার নাই, তাহলে আমি কেন ডোমেইন বের করব। এইখানে আমার ডোমেইন জানা আছে, মানে শর্ত দেওয়া আছে, মানে ডোমেইন জানা আছে, এই জন্য করি নাই। যদি না করতাম, এইটা আমার দেওয়া নাই, আমি করলাম না। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে রে বাবা x1 x2 ডোমেইন f ধরছো, x1 এর মান তো 2 হতে পারে, x2 এর মানও তো 2 হতে পারে, তখন কি ফাংশনটি সংজ্ঞায়িত হবে? তাহলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে না, তাহলে এক এক আর এক সার্বিক এগুলো তো অনেক দূরের বিষয়। ফাংশনটিই সংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে আমি এক এক আর কী দেখাবো? এই জন্য আগে ডোমেইন সম্পর্কে নিশ্চিত হতে হবে যে আমার তার ডোমেইনটা কত। এই ফাংশন এইটাতে আমার ডোমেইনটা জানা ছিল x নট ইকুয়াল টু 2, মানে x এর উপর শর্ত দেওয়া মানেই তার ডোমেইনটা জানা, ডোমেইন জানা ছিল, এই জন্য আমি করি নাই। যদি এইটা দেওয়া না থাকতো তাহলে প্রথমে ডোমেইন আমি যেভাবে আগে নির্ণয় করছি, আগে এইটার ডোমেইন নির্ণয় করতাম। কীভাবে করতাম, যে x - 2কে মনে মনে 0 ধরতা, বা রাফে 0 ধরলো, 0 ধরলে x এর মান 2 আসলো, তাহলে ডোমেইন হবে অল রিয়েল নাম্বার
এক্সেপ্ট টু, তার ডোমেন। এই ডোমেন বের করে তারপরে তুমি এক এক নির্ণয় করবা, না হলে তো তোমার ওই ডোমেনের যেটা সদস্য না এটাই তো তুমি এখানে ধরতে পারো। x1 এর মান যে 2 না এটা তো তুমি নিশ্চিত করো নাই, x2 এর মান যে 2 না এটা তো তুমি নিশ্চিত করো নাই। এই জন্য এক এক ফাংশন নির্ণয় করতে হলে আগের ডোমেনটা জানতে হবে। যদি দেওয়া থাকে বের করার দরকার নাই, যদি দেওয়া না থাকে তাহলে ডোমেন বের করতে হবে আগে, তারপরে এক এক নির্ণয় করতে হবে। আশা রাখি তোমরা এক এক ফাংশন বুঝছো। কারো কোনো সমস্যা আছে এক এক ফাংশনে? মনে হয় এক এক ফাংশনে কোনো সমস্যা নাই। আরেকটা এক এক ফাংশনের প্রবলেম সলভ করি। আরেকটা প্রবলেম আমরা সলভ করি। এফ ইজ এ ফাংশন 0 to 1 এর ক্লোজড ইন্টারভেল। এটা তো তোমরা জানা আছে, এটাকে বদ্ধ ব্যবধি বলা হয়। 0 এইটার মানেটা হলো যে এক্স যদি একটা চলক হয় সে 0 থেকে বড় অথবা সমান, 1 থেকে ছোট অথবা সমান, তাহলে আমরা লিখতে পারি x বিলংস টু 0 to 1, মানে 0 এবং 1 সহ মধ্যবর্তী সকল মান। এটা দিয়ে বোঝায় 0 এবং 1 সহ তার মধ্যবর্তী সকল মান। তাহলে তার ডোমেনটা হলো f ইজ এ ফাংশন 0 to 1 to 0 to 1। ফাংশনটি ফাংশন অফ x ইকুয়াল টু √1 - x² দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে f একটি এক এক ফাংশন। তাহলে আমার প্রথম কাজ কি বলছিলাম আমি, এইটা বুঝো আগে। বদ্ধ ব্যবধি তোমরা বুঝছো, ক্লোজড ইন্টারভেল মানেটা হলো যে এই 0 এবং 1, আমি যদি সংখ্যা রেখায় দেখাই, এইটা যদি 0 হয়, এইটা যদি 1 হয়, তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত সকল মান এবং ইনক্লুড করবা 0 এবং 1 সহ, 0 এবং 1 সহ মধ্যবর্তী সকল মানটা হলো কি এই ক্লোজড ইন্টারভেল 0 to 1, মানে 0 থেকে 1 এর মধ্যবর্তী 0 এবং 1 সহ মধ্যবর্তী সকল মান। এইটাও একটা সেট, আমি পরে একদিন এইটা নিয়ে ক্লাস নিব। এইটাও কিন্তু একটা সেট। এই সেট যেমন এইটার পার্থক্যটা কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 1 লিখলে আমরা বুঝবো শুধু 0 আর 1, মানে দুইটা বিচ্ছিন্ন দুইটা উপাদানের সেট 0 আর 1। কিন্তু আমি যদি এইটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাও কিন্তু এটা একটা সেট, কিন্তু তখন বুঝাবে এটা অবিচ্ছিন্ন উপাদান, মানে একদম 0 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত যত উপাদান আছে। আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম তাহলে কি বুঝতাম, তখন 0 থেকে x বড় 1 এর চেয়ে ছোট, মানে 0 এবং 1 ব্যতীত মধ্যবর্তী সকল মান। তখন তার ফিগারটা কি হইতো, এইটা 0, এইটা 1, আর এটা হলো 0, এটা হলো 1, মানে 0 থেকে 1 এর মধ্যবর্তী সকল মান, কিন্তু 0 এবং 1 ব্যতীত, 0 এবং 1 ব্যতীত। তাহলে 0 এবং প্রান্তীয় দুইটা মান ব্যতীত হলে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর প্রান্তীয় মান দুইটি সহ হলে হবে থার্ড ব্র্যাকেট। আপাতত এটা বুঝো, আমরা পরবর্তী এক সময় এইগুলো আমরা বুঝাবো। তাহলে এইখানে আমার ডোমেনটা জানা আছে। তাহলে প্রদত্ত ফাংশনটা কি আমরা সলভ করি। প্রদত্ত ফাংশনটি হলো f ইজ এ ফাংশন 0 to 1 to 0 to 1, 0 to 1। তাহলে ডোম f সমান আমরা জেনে গেছি, ডোম f সমান কত, 0 to 1 এর ক্লোজড ইন্টারভেল। আমরা কোডোমেনটা কি তাও জেনে গেছি, কোডোমেন f এটাও 0 to 1। তাহলে কি আমার আর ডোমেন বের করতে হচ্ছে না, কারণ যেহেতু আমার ডোমেনটা জানা আছে অথবা আমার ডোমেন বের করা লাগবে না। আমরা সরাসরি এক এক কিনা আমরা নির্ধারণ করব। এখন এক এক নির্ণয়। প্রথমে আমরা কি বলছি, তার ডোমেনে যে কোনো দুইটা সদস্য ধরতে হবে। তাহলে যে কোনো x1 x2 বিলংস টু ডোম f এর জন্য ধরি কি তাদের ইমেজ পয়েন্ট দুইটা সমান, ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 ইমপ্লাইজ। তাহলে ফাংশন অফ x1টা কত হবে, ওইখানে x এর জায়গায় x1 বসায় দাও, 1 - x1 স্কোয়ার। ফাংশন অফ x2 কত হবে, এখানে x এর জায়গায় x2 বসায় দাও, 1 - x2 স্কোয়ার। উভয় দিকে বর্গ করলাম, 1 - x1 স্কোয়ার, 1 - x2 স্কোয়ার। 1 1 ক্যান্সেল হলো, -x1 স্কোয়ার ইকুয়াল টু -x2 স্কোয়ার ইমপ্লাইজ কি x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার। এখন আমাকে উভয় দিকে বর্গমূল করলাম,
বর্গমূল করলে কি হবে x1 = x2। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে বর্গমূল করলে তো এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, তাহলে তো এটা এক এক হবে না। আমাকে বলছে যে দেখাও যে এক এক ফাংশন, তাহলে এখানে কি বিষয়, তাহলে এখানে প্লাস মাইনাস লাগবে না। কেন লাগবে না, কারণ x1 x2 belongs to ডোম এফ। ডোম এফটা কি আছে 0 to 1, তাহলে 0 to 1 এর ভিতরে কি কোনো নেগেটিভ নাম্বার আছে? যেহেতু 0 to 1 এর মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নাই, তাহলে তার বর্গমূলও ঋণাত্মক আসার কোনো সম্ভাবনা নাই, কারণ x1 x2 দুইটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার বর্গমূল ধনাত্মক সংখ্যাই হবে, এই জন্য এখানে প্লাস মাইনাস। যদি এই ডোমেনটা দেয়া না থাকতো তাহলে কিন্তু এটা এক এক ফাংশন হইতো না। আমি যে বলছিলাম যে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু এটা কখনোই এক এক হবে না, কিন্তু এই ক্ষেত্রে কেন হলো, যেহেতু এটা 0 to 1 এর মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নাই, অতএব আমি ঋণাত্মক সংখ্যা কোনো এখানে বসাতে পারবো না বা আসবে না, এই জন্য এক এক ফাংশন। সুতরাং যেহেতু ফাংশন অফ x1 = ফাংশন অফ x2 ধরার ক্ষেত্রে, ধরার পরে আমার কি আসলো x1 = x2, অর্থাৎ ইমেজ পয়েন্ট দুইটা সমান, দ্যাট মিনস প্রি ইমেজ দুইটা সমান, সুতরাং f একটি এক এক ফাংশন। সুতরাং f একটি এক এক ফাংশন, এক এক ফাংশন। আশা রাখি তোমরা বুঝছো এক এক ফাংশন, তোমরা আর ভুল করবা না, ডোমেইন ভুল করবা না। আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে সার্বিক ফাংশন নির্ণয় করতে হয়, কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়, করে আমরা এই চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব বীজগাণিতিক রাশি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।